ঘরোয়া অন্নপ্রাশন জন্মদিনে বাড়িতেই এইভাবে মিষ্টি দই আপনারা পেতে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক 2 ঘন্টার মধ্যে আমরা কিভাবে ঘরেতেই মিষ্টি দই সহজেই করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা আপনারা প্রত্যেকেই পছন্দ করেন। তবে আমরা প্রতিদিন টক দই খেতে অভ্যস্ত, কিন্তু মাঝে মধ্যে মিষ্টি দই পাতে পড়লে মন্দ লাগে না। এছাড়াও ফলাইয়ের সাথে একটু মিষ্টি দই হলেও খুবই ভালো লাগে। তা আজকে আমি মিষ্টি দই কি করে বানাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে আমি 500 মিলি রেড কাউ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো দুধ নিয়ে নিতে পারেন। তার সাথে নিয়ে নিয়েছি 10 টাকা দামের আমুল স্প্রে। সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি 1 কাপ টক দই নিয়ে জল ঝরাতে দিয়ে দেব। আমি দুধটাকে প্রথমে জাল দিয়ে রেখে দিয়েছি। দেখুন জলটা ঝরতে শুরু করে দিয়েছে। এটা আমি এবার পাশে সরিয়ে রাখছি। অপরদিকে আমি দুধটা যেহেতু ফোটানো হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দইয়ের কালারটা যদি লাল করতে হয় তাহলে অবশ্যই চিনিটাকে প্রথমে একটু ক্যারামেল করে নিতে হবে, তাহলে বেশ লালচে দইয়ের কালারটা হয়, দেখতেও ভালো লাগে। তবে অনেকেই আবার সাদা দইটাও মিষ্টি দইও পছন্দ করেন। আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একবার ফোটাতে দেব। অপরদিকে দুধের এই একটা প্যাকেট কেটে নিয়ে দুধটা লিকুইড করে নেব। 500 দুধের একটা প্যাকেট দিলেই যথেষ্ট। দুধটা ঘন হলে কি দইটাও চাপ বসে আর কি। এবার এর মধ্যে দিয়ে নেব 2 হাতা দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ধরনের একটা এলাচ হালকা থেঁতো করে দুধের মধ্যে ফুটতে দিয়ে দেব। দুধের মধ্যে এই এলাচের গন্ধটা বেশ সুন্দর লাগে। যেহেতু ঘরে পাতা দই, মিষ্টি দই, তাই এর ফ্লেভারটাও খুবই ভালো লাগে। এলাচটা দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে ফুটতে দেব। দুধটা 4 থেকে 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেব। অপরদিকে একটা ছোট সিলভারের বাটি দিয়েছি। আপনারা কড়াইতেও করে নিতে পারেন, যে কোনো জায়গায় করে নিতে পারেন। সিলভারের বাটিতে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাকে ক্যারামেল হতে দেব। এই সময় অনবরত একটু চামচ দিয়ে নেড়ে যেতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কেন বাটির যে তাত আছে সেই তাতেতেই অনেকটা ক্যারামেল হয়ে যাবে। এবার দিয়ে দেব গরম দুধ। গরম দুধটা দিয়েও অনবরত নেড়ে যেতে হবে। এবার ক্যারামেল করা দুধটা এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এলাচের টুকরোটা আমি দুধ থেকে উঠিয়ে নিলাম। জল ঝরানো টক দইটা দুধের মধ্যে দিয়ে অনবরত চামচ দিয়ে এইভাবে নাড়তে হবে। এতে কি হবে, দইটা মসৃণভাবে দুধের সাথে মিশে যাবে। দেখুন দেখুন কত সুন্দরভাবে মিশছে। দরকার হলে আরেকটু আপনারা দুধ নিয়েও এর সাথে মিশিয়ে এইভাবে টক দইটাকে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন। এবার টক দই মেশানো দুধটা আমি প্রথমে কাঁচের পাত্রে দিয়ে দেব।
বাকি দুধটা আমি এই ধরনের একটা ভাঁড় নিয়ে নিয়েছি, আলাদা কিনতেও পাওয়া যায়। ভাঁড়ের মধ্যে দিয়ে একটা চাপা দিয়ে দেব। এই ধরনের ননস্টিকও আপনারা নিয়ে নিতে পারেন, কিংবা যে কোনো একটা কড়াই কিংবা পাত্র এমনভাবে নেবেন যাতে ফ্ল্যাট থাকে। এই ধরনের কড়াইয়ের মধ্যে দুধগুলোকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব যাতে কাপে কাপ চাপাটা পড়ে, এমনভাবে দেব। দিয়ে গ্যাসটাকে অন করে দেব। প্রথম থেকে লো ফ্লেমে করে নিতে হবে। লো ফ্লেমে করে নিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আবার যখন কড়াইটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, হালকা গরম থাকবে, সেই সময় আবারও গ্যাসটাকে অন করে দিয়ে সিমে আঁচে রেখে কড়াইটাকে আবারও গরম করতে হবে। গরম হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তাহলে আমি গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমার খুব জোর 40 থেকে 1 মিনিট সময় লাগলো কড়াটা গরম হতে। আমি কিন্তু লো ফ্লেমেই কড়াটা গরম হতে দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। 3 বার গ্যাসটাকে অফ অন করে দেওয়ার পর এবার দেখে নেব কত দূর হলো। প্রথমে ছোটটা দেখে নিই। দেখুন অসাধারণ হয়েছে, একবারে চাপ হয়ে গেছে দেখুন। এবার ভাঁড়েরটা দেখে নেব। ভাঁড়েরটা মনে হচ্ছে আর একবার করতে হবে, কেননা বড় জায়গায় আছে যেহেতু। আমি তাহলে এর আগে আমি 3 বার করেছিলাম, অফ অন করে দিয়েছিলাম গ্যাসটাকে। এরপর আরও একবার করে দেব। কাঁচের বাটির দইটাকে আমি বার করে নিলাম। এবারেও কড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার দেখে নেব। দেখুন এবার পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে।